পালন করছেন নাকি মনে হয় না শুনেন একটা কথা আমি বলি কোন বক্তা স্টেজে থাকার পরে যেই রকম কথা বলবে ঠিক সেই রকম জবাব দিবেন কথা বুঝছেন তাও কথা কইলা ঠিক কি না বলে ওই দেখি এখনো ঈমানদারেরা কারা কারা জেগে আছে লিল্লাহি তাকবীর এবার মনে হইতেছে না আল্লাহর বান্দারা আছে তো আমার প্রিয় ভাইরা আমি আপনাদেরকে কয়েকটা কন্ঠস্বর আমি চাইছিলাম যে না আমি আলোচনা করি কিন্তু আমি আসলে সাড়া না পাইলে আলোচনা করতে ভালো লাগে না একদম চুপ কইরা ভালো লাগে না কথাও বলে না কিছুই করে না দান করতে বললাম তাও করে না আপনার নামটা কি মাসিক না বছরিক লিল্লাহি তাকবীর বাবুল হোসেন ভাই বলি মারহাবা প্রত্যেক বছরে 500 টাকা করে তিনি মাদ্রাসায় দিবে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন ও রব্বুল আলামিন তুমি তার জালেমালে বরকত দাও তার পরিবারের ভিতরে শান্তি দাও ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজনের ভিতরে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দাও আর কোন ভাই আছেন ও আল্লাহর বান্দারা আমি আলোচনা শেষ করে ফেলবো আর কোন ভাই আছেন তাড়াতাড়ি বলেন কে কয় টাকা দান করবেন অবশ্যই বলে দেন কারণ আপনি দিবেন আল্লাহর কাছ থেকে পাবেন হয়তো আপনি বাকিতে না নগদে না পাইলেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে দিয়ে দিবেন এজন্য প্রিয় ভাই যে যেই রকম পারেন কোরআন এই পৃথিবীতে কায়েম থাকুক আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আমি তো পড়া কথা একটাও বললাম না আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন কোরআন বাঁচানো কোরআন কায়েম করা আপনার উপরে ফরজ কথা বলেন ঠিক কি না কোরআন কায়েম করা কিন্তু আপনার উপরে দায়িত্ব জরুরি ফরজ আর এই কোরআন শিক্ষা করাটাও আপনার উপরে ফরজ আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত প্রত্যেক মুসলিম নরনারীর উপরে কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ আমার ভাইরা সেই ফরজ প্রতিষ্ঠানের জন্য আপনি টাকা পয়সা দান করবেন আপনি কোরআন কায়েমের জন্য আপনার শ্রম দিবেন টাকা পয়সা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এইটাই আমাদের কাছ থেকে চাই চিল্লায় বলেন ঠিক কি না আপনারা মন তৈরি করেন আব্দুল খালেক ভাই লিল্লাহি তাকবীর প্রত্যেক বছরে 500 টাকা দিবে বলি মারহাবা 1200 টাকা আল্লাহু আকবার 1200 টাকা ও রব্বুল আলামিন আব্দুল খালেক ভাই প্রত্যেক মাসের 1200 টাকা প্রত্যেক বছরে 1200 টাকা করে তিনি দান করবেন প্রত্যেক বছরে 1200 টাকা করে তিনি দান করবেন মাদ্রাসায় আব্দুল খালেক শরীয়তপুরি আপনারা একটা বক্তা আছেন চিনেন না আব্দুল খালেক শরীয়তপুরি শুনছেন তো আব্দুল খালেক ভাইয়ের নামে মিলা আমি আব্দুল খালেক শরীয়তপুরির সাথে মিলা আমি একটা কণ্ঠ শোনাই দেই মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন বন্ধুরে আপনারা আমার সামনে পাঠিয়ে দিলেন কোরআন আর এইটা মানা আমাদের উপরে ফরজ ও বন্ধুরে আমরা যদি কোরআন মেনে নেই আল্লাহ আমাদের জান্নাতি করে দিবেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার আব্দুল খালেক ভাই প্রত্যেক বছরে 1200 টাকা করে দান করে দিবে আল্লাহ তুমি তার দান কবুল করে নাও তুমি তার জানে মালে বরকত দিয়ে দিও মাবুদ গো তার পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দিও গো আল্লাহ তার পরিবার থেকে কেউ যদি মারা যায় তুমি দয়া করে জান্নাতবাসী করে দিও দুনিয়ায় তুমি তারে সম্মানী বানায় দিও বলি আল্লাহুম্মা আমিন আর কোন ভাই আছেন একটু নামটা বইলা বলবে ভাইয়া মাসে 100 টাকা করে দেবেন সেলিম লিল্লাহি তাকবীর সেলিম ভাই প্রত্যেক মাসে 100 টাকা করে
করে, অর্থাৎ 12 মাসে 1200, এক বছরে 1200 টাকা। রব্বুল আলামিন তুমি সেলিম ভাইরে কবুল করে। মারহাবা মারহাবা। আমিনুল ভাই পড়াই প্রত্যেক বছরে 2000 টাকা বলি মারহাবা। ও রব্বুল আলামিন আমিনুল ভাইয়ের দানকে কবুল করে নাও, আর এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করার তৌফিক দাও, পরিবারে শান্তি ফিরায়া দাও। নগদে 500 টাকা দিয়েছেন বলি আর একটু জোরে মারহাবা। একটু শরীরের জোর একত্রিত করে বলি মারহাবা। ও রব্বুল আলামিন নগদ দিল 500, বছরে দেবে 2000। আমিনুল ইসলাম ভাইয়ের পরিবারের শান্তি দাও, কেউ অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ বানায়া দাও। ও রব্বুল আলামিন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বাবা মা এবং আত্মীয় স্বজনের যারা মারা গিয়েছে, দয়া করে মেহেরবানি করে কবরটারে জান্নাতের বাগানে বানাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসার যিনি মুহতামিম হুজুরের ছাত্র, আমাদের প্রিয় ভাই প্রত্যেক মাসে 100 টাকা পাস, বছরে 1200 টাকা। আল্লাহু আকবার আকবার। ও প্রত্যেক মাসে 1000। মারহাবা। এই আরেকটু জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই আল্লাহু আকবার। একজন ভাই নাম বলেন নাই, 5 গ্রাম বাসা, মানে 5 গ্রামে ওনার বাসা নাকি গ্রামের নাম? গ্রামের নাম 5 গ্রাম। 5 গ্রামের ভাই দিয়েছেন টাকা 1000। তুমি আল্লাহ দান কবুল করে নাও। জানে বলে ফজলার ভাই 5 গ্রামের বাসিন্দা, রব্বুল আলামিন 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। জানে মানে বরকত দাও আল্লাহ। আর পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায়া দাও। ও রব্বুল আলামিন তুমি তার কবর, তুমি ওই ব্যক্তির আত্মীয় স্বজনের ভিতরে যেই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তারে মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই ব্যক্তি তুমি যখন দুনিয়া থেকে বিদায় করে নিবা, জবানের ভিতরে কালিমাতুত তাইয়্যিবা জারি কইরো, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়া বলেন আমিন। আর কোন ভাই আছেন রে বন্ধু? ও আল্লাহর গোলামেরা, ও আমার প্রিয় ভাইরা, কোন ব্যক্তি আছেন 200, 500, 1000 নামটা লিখা দেন রে বন্ধু, নাজাতের খাতায় লিখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। কিন্তু তিনি গফুর, তিনি গফফার। মারহাবা বলি মারহাবা। আবু বকর সিদ্দিক ভাই প্রত্যেক বছরে 500 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করে নাও। জানে মানে বরকত দাও, পরিবার পরিজনের ভিতরে শান্তি দান করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, পরিবারে কেউ অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিও। আইডির কন্টাক্ট একটু বলেন তো। আমার প্রিয় মা এবং বোনেরা, আপনারা আপনাদের প্যান্ডেলে কালেকশন তো করবেনই। ইমন ভাই 400 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে নাও। আমার মা এবং বোনেরা, আপনাদের মাঝেও আপনারা 100 টাকা 500 টাকা বাৎসরিক ভাবে যারা দিতে চান, অবশ্যই আপনারাও লিখা একজন দায়িত্ব পালন কইরা সেখানে লেখা দিবে। আপনাদের নামটা অবশ্যই মাইকে বলা হবে, অথবা না বললে আপনারা দিয়ে দিবেন। আমার মা বোনেরা, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিল, তিনার নামটা কি জানি কোন? ইসলামের জন্য মহিলাদের ভিতরে প্রথম শহীদ হয়েছিল কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আমার মা গো, তোমাদের ঈমানটা তো অনেক বড়, কারণ তোমাদের পেট থেকেই তো বড় বড় উলামায়ে কেরাম বাইর হয়। ও আল্লাহর গোলামেরা রে, আল্লাহর বান্দিরা রে, আপনারা অবশ্যই টাকাগুলো লিখিয়ে দিবেন। আপনার 200 টাকা 500 টাকা 1000 টাকা যে যা পারেন অবশ্যই বাৎসরিক মাসিক দিয়া দিবেন। কোরআনের মাদ্রাসার পাশে থাইকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন বলেন তো দেখি।
বলেন বলেন, সময় নাই ভাই, আমি তো ছেড়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে যা পড়েন। এবার আপনারা মাসিক পারলে দিয়ে ভিতর থেকে অবশ্যই, কারণ আপনারা দিবেন নাকি ভাই, আমি কি বছর আইসে দিয়ে দেবো? এটা ছোট্ট একটা প্রশ্ন, বলেন তো আমি কি দিয়ে দেবো? আর কি আমি যদি দাওয়াত না দিলেন এখানে আমি জীবনে কোনোদিন আসতাম না। মানে আপনাদের প্রতিষ্ঠান তো আপনারাই চালাইতেন, কথা কন ঠিক কিনা? আপনারা চালাইতেন না? অবশ্যই আপনাদের দায়িত্ব, আপনারাই চালাইতেন আর আপনারাই চালাইবেন। হয়তো এখন দিচ্ছেন না, তবে তো এটা আপনাদের এই প্রতিষ্ঠান, আপনারাই তো এটা চালাবেন, আপনারাই তো দিবেন, ঠিক কিনা? এটা আমি জানি। এরপরে আমাদেরকে বলতে হয়, আমরা বলে যাব। কারণ যদি একজন ভাই দেওয়ার কারণে আরেকজন ভাইয়ের মনোমানসিকতা হয়, সেখানে তো আর ক্ষতি নাই, লাভ ছাড়া, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যে যা পারেন বলেন। মাদ্রাসার সহযোগিতা হয়ে যান, সাহায্যকারী হয়ে যান, কোরআনের সাহায্যকারী। কারণ আপনার সাহায্য না হলেও শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণ মুকাফেকি? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর সম্মানকে একটু বাইরে যাবো। আর তাওয়াম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দাম কমে যাবো? কখনোই সম্ভব না। তো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায়, আমার আল্লাহ পরীক্ষা নিতে চায় আমলে সালেহের, যে হে আমার বান্দারা, তোমরা কে কত ভালো আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। মিলন ভাই লিল্লাহে তাকবীর। মিলন ভাই প্রত্যেক মাসে 100 টাকা করে, মাসে বছরে 1200 টাকা করে মাদ্রাসায় দিয়ে দেবেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সাইদি সাহেব আসলে আমার কণ্ঠের সঙ্গে দেলোয়ার হোসেন সাইদি কণ্ঠ আমি মিলাইতে পারি না, চেষ্টা করেছি কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। তো হযরত যখন তেলাওয়াত করতেন, আপনারা খেয়াল করে শুনেছেন, তিনি বলতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাইরা, বন্ধুগণ, আমি সাইদি সাহেবের কণ্ঠ যত চিন্তা করি, প্রথম যদি বলতাম হয়তো অনেকটাই হইতো, কিন্তু লাস্টে গলা ভাঙার পরে করলে কখনো মিলাইতে পারি না। আমি শুনে বলে দিলাম, বুঝতে পারছেন? তেলাওয়াতটা অনেকে হয় যেহেতু গলা ওখানে হয় না, কিন্তু আমি বলতে গেলে জানি কেমন হয়ে যায়। তো ওনার একটা ছোট্ট সঙ্গীত আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা যারা তাকে ভালোবাসতেন তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দাও। আল্লাহুম্মা আমিন কবেন না? যে আমাদের জুবাইর আহমেদ রাষ্ট্রীয় একটা সুন্দর একটা গজল গাইছে না? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কবুল করুক তাকে শহীদ হিসেবে, বলে আল্লাহ পাবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, ফুল গজল জি না, আমি ফুলটা মুখস্থ করতে পারি না। আসলে ওয়াজের চাপ ছিল না ভাই, আমি গজল সেভাবে মুখস্থ করতে পারি নাই। তারপরেও এই যে শুননা